সেটা তুই দেখে নে। শামিরুল, দেখ রে লাইনটা কেমন হয়েছে। তানিয়া, আমি তোমার চোখের দিকে তাকিয়ে বিরিয়ানির আলুর মতো নরম হয়ে যাই। ওসব প্রেম বাদ দে, আগে শোন, কাল যে বিয়ে দাওয়াতে যাবি, ওখানকার মেনু কি? আমি লিস্ট বানিয়েছি, কি কি খাবো। আরে রাখ তোর লিস্ট, আজ আমি তানাকে একটা চিরকুট দিব। আচ্ছা শোন, আমার খাবার লিস্টটা লিখে দে তো। আমার হাতে লেখাটা বিরাট পচা, আমি যা যা বলবো তুই লিখে দে। হ্যাঁ লিখে দিচ্ছি, না লিখলে তো তুই শুনবি না। আর তুই সবসময় খাবো খাবো করিস কেনে? তুই এসব বুঝবি না, আগে তুই চিরকুটটা লিখ তো। হুম, লেখ, সকালে 4 প্যাকেট বিরিয়ানি, দুপুরে 1 কেজি চালের ভাত, আর সাথে আস্ত একটা রুই মাছের মাথা, বিকালে 20টা রসগোল্লা, রাইতে 2 কেজি ওজনের ইলিশ মাছ খাবো। বাবা, এত সব কিছু তুই একা খাবি? আরে তুই এই টুকিতেই চমকে যাচ্ছিস? আগে বিয়ের বাড়ি যাই, আরো লিস্ট রেডি করতে হবে। তানিয়া, আজকে বোধহয় ওই ছেলেটা তোকে দেখার জন্য ওই ছেলেটা ওই রাস্তার ধারে বসে আছে। থাকলে আমি কি করব বল? এতদিন ধরে ওর নিজের মনের কথাটা আমাকে বলতে পারছে না। ও, তা তো ভালো। আচ্ছা, কথা বলতে বলতে চলে আসলাম। ওই দেখ, আজও ওখানটায় বসে আছে। হ্যাঁ, ওদের দিকে তাকাস না, ওদের পাশ কাটিয়ে আমরা বেরিয়ে চলে যাব। তুই ধর, আমি আসছি। দাঁড়াও তানিয়া, এই নাও আমার হৃদয়ের কথা। এই চিরকুটে আমার সারা জীবনের সব যা পাওয়া লিখে দিয়েছি। আজ রাইতে পড়ে আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে। কই রে, আমার খাবার লিস্টটা কোথায়? ওটা তো খুঁজে পাচ্ছি না। কেন, তোদের খুলে দিয়ে গেলাম, তুই খুঁজে পাচ্ছিস না? তাহলে আমাকে দে, আমি দেখছি। ওই যা, আমার প্রেমপত্রের বদলে তোর খাবারের লিস্টটা দিয়ে দিয়েছি। আমার 1 কেজি চালের ভাত আর 4 প্যাকেট বিরিয়ানি এখন তানিয়ার কাছে। আমার খাবারের চিটকুট তুই বিরিয়ানি সায়ন। শালা, তোর 1 কেজি চালের ভাত আর 4 প্যাকেট বিরিয়ানি এখন তানিয়ার কাছে। আমি এখন কি করব? আমার প্রেম শুরু না হইতেই শেষ।
বদলে এখানে আসলি, এবার তো চিঠিটা খুলে দেখ কি লেখা আছে। দেখছি কি লেখা আছে। সকালে 4 প্যাকেট বিরিয়ানি খাবো, দুপুরে 1 কেজি চালের ভাত আর একটা আস্ত মাছের মাথা, আর বিকালে 20টা রসগোল্লা। আপু, শান ভাইয়া কি আপনাকে বিয়ে করতে চায় নাকি আপনাকে খাদক বানাতে চায়? দেখি। সে তো লিখেছে রাতে 2 কেজি ওজনের গ্রিল চিকেন একা খাবে, আর তোকে একটাও দিবে না। হারামজাদা সায়ন আমাকে প্রেমপত্র না দিয়ে বাজারে ফর্দ দিয়েছে, তা আবার রাক্ষসের মতন খাবারের লিস। ও কি আমাকে মেয়ে মনে করে না নাকি বিরিয়ানির হাড়ি? তাহলে তুই এখন কি করবি? বিয়ের পরে বিরিয়ানির হাড়ি নিয়ে সায়নের অপেক্ষায় বসে থাকবি? এইসব কথা ছাড়, এমনিতে মাথা গরম হয়ে গেছে। কাল হোক, ওর কপালে কষ্ট আছে। এই চ। এই যে মিস্টার বিরিয়ানি খাদক সায়ন, এই নাও তোমার হৃদয়ের কথা। তানিয়া, তুই এটা কেন ভুল করে? চুপ! 1 কেজি চালের ভাত খাবে তো যাও না, আজকে থেকে ওই চালের বস্তার সাথে প্রেম করো গা। আর শামিরুল ভাই, আপনি 20টা রসগোল্লা খাবেন। এখন আপনারা নিজেকে নিজে চিবিয়ে খান। যাক, আমার খাবার লিস্টটা পাওয়া গেছে। চ সায়ন, বিরিয়ানি খেতে। ছাগল খেলে বিরিয়ানি বেশি স্বাদ হয়। আমার প্রেমটা বিরিয়ানির প্যাকেটের মধ্যে বন্দি হয়ে গেল রে। তানিয়া, ওসব নিয়ে ভাবিস না। ওই সায়নকে চড় মারতে পারলে ভালো হতো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমাকে দেখে কি বিরিয়ানির হাড়ি মনে হয়? যাই হোক, শান ভাই তোকে প্রেমপত্রটা ভালোই দিয়েছিল, তুই রাজি হয়ে গেলেই পারতি। তুইও না, আমি যেই কথাটা বলার চেষ্টা করছি তুই সেই কথাটাই মনে করতেছিস। হ্যাঁ, আমি কথাটা কি খারাপ বলনু? আজ তুই শান ভাইয়ের কথায় রাজি হয়ে গেলে শান ভাই তোকে বিরিয়ানির হাড়ির মতো যত্ন করে রাখতো। মনিজা, এবার কিন্তু বারবারই হয়ে যাচ্ছে। কি হলো ম্যাডাম, আজকে তোমাদেরকে দেখে এরকম মনে হচ্ছে কেন? কিছু কি হয়েছে ম্যাডাম? আমাদেরকে বলো, তোমার মন ভালো করে দেব। মনিজা, এখান থেকে চল তো। চ। আরে দাঁড়াও দাঁড়াও ম্যাডাম, একা একা কোথায় যাচ্ছ? আমাদেরকে সাথে নিয়ে যাও। এবার কিন্তু বারবারই হয়ে যাচ্ছে, পথ ছাড়ুন বলছি। আমরা তোমাদের সঙ্গে যাবো যে। সায়ন, ওই দেখ, ওখানে কি ছেলে দুটো মেয়েকে ডিস্টার্ব করছে। সব ছাড়, তুই এখন ঝামেলার মধ্যে পড়া যাবে না। সায়ন, ওই দুটো মেয়েকে তানিয়া আর মরিজার মতো লাগছে না? হ্যাঁ, চ তো দেখি। কিরে, এই মেয়েগুলোকে ডিস্টার্ব করছে কেন? আমি এখানে আসবো তো তোর কি? ভালো বলছি, এখান থেকে চলে যা, না হলে না হলে কি
মারবি? সেটা তুই দেখে নে। শালা, তুই আমাকে মারলি, আমি তোকে দেখে নিবো। এই তোরা চ। শাহিন ভাইয়া, ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে লজ্জা দিও না, এটা আমার করার কর্তব্য। আজকে যেটা তোমার সাথে করেছি সেটা করা আমার উচিত হয়নি, ভালোভাবে বললেই হতো। আসলে আজ যেটা হয়েছে সেটার কারণ হলো আমি। শামিরুল ভাইয়া, আপনার কারণ মানে? আসলে ওই চিঠিটা আমার ছিল, শায়ন ভুল করে তোমার চিঠিটা দিয়ে দিয়েছে। ও তাই, আমি তো অন্য কিছু ভেবেছি। তাহলে আমাদের বিষয়টা আমি কি ধরে নিতে পারি? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু কথাটা আমি ভেবে বলবো।